আমাদের আজকের গল্প বাতিঘরের আলো। একটা জেলা শহরের এক শান্ত পাড়ায় বসবাস করে নিলয়, দশম শ্রেণীর ছাত্র। তার পড়াশোনার প্রতি আগ্রহ নেই বললেই চলে, বরং সে মোবাইল গেম খেলতেই বেশি আনন্দ পায়। ঘণ্টার পর ঘণ্টা সে মোবাইলে ডুবে থাকে, যেন সেটিই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই বিষয়টি নিয়ে তার মা প্রায়ই তাকে বোঝানোর চেষ্টা করেন। বাবা, পড়াশোনা না করলে ভবিষ্যতে পিছিয়ে পড়বে। কিন্তু নিলয় বিরক্ত হয়ে বলে, সবাই শুধু পড়ার কথা বলে, একটু খেলতে দিলেও তো হয়। তার পিতা সাধারণত চুপ থাকেন। তবে নিলয়ের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল দেখে, যেখানে তার অবস্থান অনেক পিছিয়ে, তিনি ভাবলেন এবার তাকে ভিন্নভাবে বোঝানো প্রয়োজন। সেদিন রাতে তিনি নিলয়ের পাশে বসে ধীরে সুস্থে বললেন, বাবা, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমাদের সময় মোবাইল বা গেম ছিল না, কিন্তু একটি বিষয় আমি সবসময় মনে রেখেছি, যদি সময় মতো সঠিক পথ না ধরি, পরে আর গন্তব্যে পৌঁছানো যায় না। তুমি জানো, আমি সাগরের ধারে বড় হয়েছি। সমুদ্রে গেলে একটি জিনিস খুব দরকার হয়, বাতিঘরের আলো। সেই আলো না থাকলে নৌকা পথ হারিয়ে ফেলে। নিলয় জিজ্ঞেস করল, তাহলে আমি কি সেই নৌকা? তার মা মৃদু হেসে বললেন, তুমিই তো আমাদের ছোট্ট নৌকাটি, আর আমরা তোমার জন্য সেই বাতিঘরের মতো, যা দিক নির্দেশনা দেয়। আমরা তোমার গেম খেলা বন্ধ করি না, কিন্তু চাই না তুমি ভবিষ্যতে পথ হারিয়ে ফেলো। এখন যদি একটু কষ্ট করে মন দিয়ে পড়াশোনা করো, তাহলে সামনের দিনগুলো অনেক সহজ হয়ে যাবে। নিলয় কিছুক্ষণ নীরব থাকল। মা বাবার কথাগুলো তার মনে গভীরভাবে রেখাপাত করল। পরদিন সে নিজের মোবাইল ফোনটি দূরে সরিয়ে রাখল এবং বইয়ের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলতে শুরু করল। তার মা বাবা প্রতিদিন পাশে থেকে তাকে সাহস দিলেন, যে কোনো প্রশ্নের উত্তর বুঝিয়ে দিলেন। পরবর্তী পরীক্ষায় নিলয়ের ফলাফল অনেক ভালো হল। সে তখন উপলব্ধি করল, পিতামাতা শুধু বকাঝকা করেন না। যখন আমরা পথ হারিয়ে ফেলি, তখন তারা আলোর পথ দেখিয়ে দেন। গল্পটি থেকে আমরা যা জানলাম, একজন অভিভাবকের আসল দায়িত্ব শুধু উপদেশ দেওয়া নয়, সন্তানের প্রতি সহানুভূতি, বোঝাপড়া এবং ভালোবাসার মাধ্যমে তাকে সঠিক পথে পরিচালিত করা। মা বাবার আন্তরিকতা ও সহানুভূতি সন্তানের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।